মাত্র 5 মিনিটে খুব সহজেই পরিবারের সকলের জন্য তৈরি করে ফেলুন দারুণ সুস্বাদু এই ব্রেকফাস্ট রেসিপিটি। ফ্রিজে না রেখেও এটি টাটকা থাকে প্রায় 24 ঘন্টারও বেশি সময়। তাই ট্রাভেলিংয়ের সময় বাইরের খাবার না খেতে চাইলে ঘরোয়া এই খাবারটি বানিয়ে সঙ্গে নিয়ে যেতে পারেন। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় রান্না লেবু পোলাও বা লেমন রাইস। আসুন দেখে নিই রান্নাটি করতে আমার কি কি উপকরণ লাগছে। নিয়ে নিয়েছি 200 গ্রাম চালের ভাত, 2টো পাতিলেবু, 2 টেবিল চামচ বাদাম, বিউলির ডাল, ছোলার ডাল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, গোটা জিরে, কারি পাতা, নুন, হলুদ গুঁড়ো আর সাদা তেল। লেমন রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম বাসমতি চালের ভাত। তবে যে কোনো চাল দিয়েই এই রান্নাটি করা যায়। ভাত অবশ্যই ঝরা ঝরা হতে হবে, অর্থাৎ বেশি গলে গেলে চলবে না। চলে এলাম মূল রান্নায়। কড়াইতে 2 চা চামচ সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম। লালচে রং ধরা পর্যন্ত বাদামগুলো ভেজে নিয়ে তুলে নেব একটি পাত্রে। এবার একই তেলের মধ্যে যোগ করে দিলাম 2 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দিলাম 1/2 চা চামচ বিউলির ডাল, 1/2 চা চামচ ছোলার ডাল, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা, কিছুটা কারি পাতা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি। যে কোনো রান্নায় ফোড়ন হিসাবে ডালের ব্যবহার দক্ষিণ ভারতীয় রান্নার একটি বিশেষ পদ্ধতি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে আরও কিছুক্ষণ মশলাগুলি ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে গেছে। এবার 200 গ্রাম চালের ভাতের অর্ধেকটা ভাত কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন মিশিয়ে মিনিট খানেক মতো ভাত ভেজে নেব। ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিয়ে ভাত মেশাতে হবে, না হলে ভাজার সময় ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেক সময় বাড়িতে ভাত বেশি হয়ে গেলে সেই বেঁচে যাওয়া ভাত দিয়েও এই রান্নাটি করা যায়। মিনিট খানেক ভেজে নেওয়ার পর মিশিয়ে দেব লেবুর রস। এখানে নিয়ে নিয়েছি 2টি লেবুর রস। এর অর্ধেকটা এখন আমি ব্যবহার করছি। যেহেতু রান্নাটি আমি 2 বারে করব, তাই বাকি অর্ধেক লেবুর রসটা পরের বারে মেশাবো। লেবুর রস মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মিশিয়ে দেব ভেজে রাখা বাদাম। সাধারণত লেমন রাইসের সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না,
কারণ এটি শুধুই খেতে খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে যে কোনো তরকারির সাথে লেমন রাইসটি খেতে পারেন। যেহেতু রান্নাটিতে লেবুর ব্যবহার করা হয়, তাই ফ্রিজে না রেখেও 24 ঘন্টারও বেশি সময় ধরে রান্নাটি টাটকা থাকে। তাই দূরে কোনো জায়গায় ট্রাভেল করার সময় এই রান্নাটি সাথে রাখতে পারেন। একইভাবে বাকি অর্ধেক ভাতটিও বানিয়ে নিচ্ছি। যেহেতু ভাতের পরিমাণটা এখানে বেশি নিয়েছি, তাই 2 বারে রান্নাটি আমি করছি। তবে আপনারা চাইলে একবারেও রান্নাটি করতে পারেন। সেই ক্ষেত্রে কড়াইটা একটু বড় মাপের হওয়া প্রয়োজন। সাধারণত বাচ্চারা একঘেয়েমি খাবার পছন্দ করে না, তাই স্বাদ বদল করতে সাধারণ ভাত রুটির পরিবর্তে এই রান্নাটি বাচ্চাদের করে দিতে পারেন। আমার আদি আনন্দির এই খাবারটি ভীষণই প্রিয়। লেমন রাইস বা লেবু পোলাও পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।